আব্দুল জব্বার মণ্ডল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন দক্ষ ও নিষ্ঠাবান সহকারী পরিচালক, যিনি বাংলাদেশের ভোক্তা অধিকার সুরক্ষায় অগ্রগণ্য ভূমিকা পালন করছেন। অসাধু ব্যবসায়ীদের কাছে আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। প্রায় প্রতিদিন ভোক্তাদের অধিকার আদায়ের জন্য পরিচালনা করেন বিভিন্ন ধরনের কার্যক্রম। পেশাগত জীবনে তার একনিষ্ঠতা, সৎ কার্যপ্রণালী এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় অবিচল মনোভাব তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত করেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করব। আব্দুল জব্বার মণ্ডল 1985 সালের 15 মার্চ বাংলাদেশের রাজশাহী জেলার একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা গৃহিণী। গ্রামের সাধারণ পরিবেশে বড় হওয়া সত্ত্বেও তিনি ছোটবেলা থেকেই মেধাবী ও দায়িত্বশীল ছিলেন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তিনি পড়াশোনায় মনোনিবেশ করেন এবং গ্রামীণ সমাজের বিভিন্ন সমস্যার প্রতি গভীর সচেতনতা গড়ে তোলেন। আব্দুল জব্বার মণ্ডলের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উচ্চ মাধ্যমিকে রাজশাহী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং এখানেও চমৎকার ফলাফল করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেন। আইন বিষয়ে তার আগ্রহের প্রধান কারণ ছিল সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 2010 সালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যোগদান করেন। শুরুতে সহকারী পরিচালকের পদে নিয়োগ পাওয়া আব্দুল জব্বার মণ্ডল দ্রুতই তার দক্ষতা এবং কর্মনিষ্ঠার কারণে দফতরের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তার দায়িত্ব হিসেবে তিনি অসংখ্য সফল অভিযান পরিচালনা করেছেন। তার নেতৃত্বে ভেজাল খাদ্যদ্রব্য, মানহীন পণ্য, ওজনে কারচুপি এবং প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালিত হয়েছে। বিশেষত ঢাকার কর্পোরেট এলাকা এবং বিভিন্ন গ্রামীণ অঞ্চলে তিনি ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেন। তিনি ভোক্তাদের অভিযোগ সমাধানের জন্য একটি সঠিক এবং দ্রুত কার্যকর প্রক্রিয়া প্রণয়নে কাজ করেছেন, যা বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় মডেল হিসেবে ব্যবহার হচ্ছে। আব্দুল জব্বার মণ্ডলের উদ্যোগে অনেক ভোক্তা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন। বাজারের নকল পণ্য বা খাদ্যে ভেজালের মতো সমস্যাগুলো মোকাবিলা করার জন্য তিনি প্রতিনিয়ত গণমাধ্যমে উপস্থিত থেকেছেন। তার কাজের মাধ্যমে ভোক্তারা সাহস পেয়েছেন এবং নিয়মিত অভিযোগ জানাতে শুরু করেছেন। তার এই যাত্রা কখনোই সহজ ছিল না। বাজারে প্রভাবশালী ব্যবসায়ী চক্র ও বিভিন্ন অসাধু গোষ্ঠী প্রায়শই তার কাজে বাধা সৃষ্টি করেছে। তবে তার সততা, সাহসিকতা এবং জনগণের সমর্থন তাকে এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করেছে। পেশাগত জীবনের বাইরে আব্দুল জব্বার মণ্ডল একজন সাদামাটা মানুষ। তিনি পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেন। তার স্ত্রী একজন স্কুল শিক্ষক এবং তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। অবসর সময়ে তিনি বই পড়তে এবং সমাজসেবামূলক কাজে অংশ নিতে ভালোবাসেন। আব্দুল জব্বার মণ্ডল ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা পৌঁছে দিতে চান। তিনি দেশের আইনি কাঠামো আরও শক্তিশালী করে ভোক্তা অধিকার সংরক্ষণকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার স্বপ্ন দেখেন। আব্দুল জব্বার মণ্ডল একজন প্রকৃত পথ প্রদর্শক, যার জীবন ও কাজ থেকে আমরা সবাই অনুপ্রেরণা নিতে পারি। তার সততা, দায়িত্বশীলতা এবং দেশের প্রতি ভালোবাসা আমাদের সকলের জন্য এক দৃষ্টান্ত। ভোক্তা অধিকার সংরক্ষণের এই সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।